পিস বি আপন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারুক আহমেদ। আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আজকের ভিডিও মূলত ভেরিফিকেশন নিয়ে, তবে ভেরিফিকেশন কিভাবে আপনি নিজের মোবাইল থেকেই করতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও। আজকে সমস্ত অপশন দেখাবো, মোবাইল থেকে কিভাবে আপনি ভেরিফাই করবেন, কিভাবে ডিফেক্ট করবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ভিডিওতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটু ছোট্ট করে কমেন্ট করে দেবেন। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে আমাদের মোবাইল থেকে এবং সেখানে ঐক্যশ্রী লিখে সার্চ করব। দিলে ঐক্যশ্রী পোর্টালে আমরা চলে আসতে পারবো। সেখান থেকে ইনস্টিটিউট প্যানেল এবং ইনস্টিটিউট লগ ইন অপশন সিলেক্ট করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা ফিল আপ করে আমরা লগ ইন করবো ফার্স্ট টাইম। সেখানে আমাদের প্রথমত পাসওয়ার্ডটা আপডেট করতে হবে, দ্বিতীয়বার আবার পুনরায় লগ ইন করতে হবে। লগ ইন করলে পর এইরকম একটি প্যানেল চলে আসবে, যেখানে ড্যাশবোর্ডেই থাকবে টোটাল অ্যাপ্লিকেশন কত হয়েছে, আপনি কত ভেরিফাই করেছেন, কত পেন্ডিং থাকছে, এই সংক্রান্ত ডিটেলস। এবং তার সঙ্গে সঙ্গে একটি মেনু অপশনও থাকবে, যেটি ক্লিক করে বাম দিকে সব অপশন আপনি অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও বাম দিকে কর্নারে দেখবেন আরও একটি অপশনের জায়গা আছে, ওখানে ক্লিক করলেও কিন্তু সমস্ত অপশনগুলি আপনি দেখতে পারবেন। যেমন আপনি নন ভেরিফাইড লিস্ট ডাউনলোড করতে পারেন। এখানে একটা জিনিস ছোট্ট করে বলে নিই, অনেকে বলেন যে রিনিউয়াল লিস্ট কোথা থেকে আমি দেখতে পারবো বা জানতে পারবো। সে ব্যাপারটা কিন্তু আপনার এসএসপি 2024 দেখবেন, ওইগুলি সমস্তই কিন্তু আপনার রিনিউয়াল স্টুডেন্ট, এবং যেগুলো এসএসপি 2025 থেকে শুরু হবে আইডি, সেটা মনে করবেন ওটা ফ্রেশ অ্যাপ্লিকেশন। তো যাই হোক, এটা একটি ছোট টিপস ছিল। এবার আমরা ভেরিফিকেশনের জায়গায় ফিরে আসি। মূলত আমাদের ভেরিফিকেশন এরিয়া নিয়ে কাজ। ভেরিফিকেশন এরিয়ায় আপনি মূলত 4টে অপশন পাবেন, জানেন: নন ভেরিফাইড, ফ্রেশ, রিনিউ এবং ভেরিফাইড ও রিজেক্টেড। আমরা ফ্রেশ এবং রিনিউয়াল ভেরিফিকেশনের জন্য উপরের দুটি অপশনে ক্লিক করে দেখব। দিলে আমাদের সার্চ ক্রাইটেরিয়া চলে আসবে, যেখানে আমরা শুধুমাত্র স্কিম সিলেক্ট করে কিন্তু সার্চ করতে পারি। সার্চ এরিয়াতে বিভিন্ন অপশন আপনি দেখতে পাবেন, সেখানে স্টুডেন্টের আইডি দিয়েও আপনি সার্চ করতে পারেন, ক্লাস হিসাবেও সার্চ করতে পারেন। এছাড়াও আপনি স্কিম সিলেক্ট করে সেটাকে অ্যাসেন্ডিং করতে পারেন। সেখানে আপনি মোট 4টে ট্যাব পাবেন: অ্যাট এ গ্ল্যান্স, বেসিক ইনফরমেশন, যেখানে মূল ডিটেলসটা থাকবে; অ্যাট এ গ্ল্যান্স মানে জিস্ট যেটা, সেটা থাকছে; বেসিক ইনফরমেশন, যেটা নাম, ডিটেলস, এই সবগুলো থাকছে; একাডেমিক ইনফরমেশন, কোথায় পড়ছে, কি বৃত্তান্ত, সেটা থাকছে; আর ব্যাংক ইনফরমেশন মানে ব্যাংক রিলেটেড কিছু যা ডিটেলস ফিল আপ করেছে স্টুডেন্ট, সেইটা রয়েছে। এরপর নিচের দিকে যাবেন, ডে স্কলার বা হোস্টেলার সিলেক্ট করতে হবে। ভেরিফাই সিলেক্ট করে অনেকগুলি চেকবক্স আছে, সবগুলি টিক করে দেবেন এক এক করে, দিয়ে সাবমিট করলেই আপনার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে, ডিফেক্ট বা রিজেক্ট করার সময় আপনাকে এই চেকবক্সগুলো কিছুই দিতে হবে না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে রিমার্কস দিতে হবে, কেন আপনি রিজেক্ট করছেন বা ডিফেক্ট করছেন। মূলত ডিফেক্ট এবং ভেরিফিকেশন এই দুটি অপশান নিয়ে কাজ করাই বেটার হবে। রিজেক্ট অপশানটি যত কম ইউজ করবেন ততই ভালো। তার কারণ হচ্ছে, আপনি যে ক্যান্ডিডেটকে রিজেক্ট করবেন সেই ক্যান্ডিডেট কিন্তু পুনরায় নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এটা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং কমেন্টে লিখবেন আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন, কী ধরনের ভিডিও তৈরি করলে আপনারা হেল্প পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।